এই ঘর থেকে এর বাথরুমে যায় আশ্রয় নিয়েছিল। রাজধানীর কাঁটাবনের আলবারাকা টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে 2 তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার ২৬ জুন দিবাগত রাত আনুমানিক 1:05 14তলা আবাসিক ভবনটির 12 ও 13 তলায় আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। দীর্ঘ প্রায় 2 ঘণ্টার চেষ্টায় রাত 3:08 আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং ভোর 5:40 আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা সম্ভব হয়। উদ্ধার অভিযান চলাকালে ভবনের ভেতর থেকে দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন আব্দুস সালাম, বাড়ি বগুড়ার কাহালু উপজেলায়, জনি, বাড়ি কিশোরগঞ্জ সদর। যা আমাদের আব্দুস সালাম আজকে ইন্তেকাল করেছেন, এটাতে আমরা ব্যথিত এবং খুবই মর্মাহত। এবং এই ছেলেটা খুবই ভদ্র এবং শান্ত স্বভাবের ছেলে ছিলেন। এবং ওর যখন আমি সকালে আমাদের চেম্বারে আরেকজন স্টাফ তার ফেসবুক পোস্টের মাধ্যমে আমি জানতে পারি যে সে নাই, তখন আমার বিশ্বাস না হতে ওই আব্দুস সালামের ফেসবুক পোস্টে দেখি যে সে 10টা বা 11টার দিকে সে নিজেও একটা স্টোরি দিয়েছে। তখন আমার কাছে মনে হয়নি যে সে আসলে মৃত মানুষ। পরবর্তীতে যখন আমাদের আরেকজন কলিগ অ্যাডভোকেট আবির সাহেব যখন আমাকে ফোন দিলেন যে আমাদের চেম্বারে একটা দুর্ঘটনা ঘটেছে অগ্নি নির্বাপকে এবং আব্দুস সালাম ইন্তেকাল করেছেন, তখন আমি বিষয়টা রিয়েলাইজ করলাম এবং এটাতে আমি ব্যথিত হয়ে। আব্দুস সালাম ছিলেন সদ্য বিবাহিত এবং তার সবেমাত্র একটা ছেলে হয়েছে, 3-4 বছর বয়স হবে, 3-4 মাস বয়স হবে, তো এটাতে খুবই ব্যথিত এবং তার পরিবারের জন্য সমবেদনা এবং আল্লাহর কাছে আমি করছি যে তাকে যেন আল্লাহ ব্যস্ত নসিব করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনের ধোঁয়ায় শ্বাসরোধ হয়েই তাদের মৃত্যু হয়েছে। এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে আলবারাকা টাওয়ারটি 14 তলা আবাসিক ভবন হলেও সেখানে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। এছাড়া নিয়ম বহির্ভূতভাবে আবাসিক ভবনের বিভিন্ন ফ্লোর অফিস ও আইনজীবীদের চেম্বার হিসেবে ভাড়া দেওয়া হয়েছিল বলেও তথ্য পাওয়া গেছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও তদন্তাধীন। ফায়ার সার্ভিস যদি শুরুতে এসে বাসাটা যদি ভাঙতো তাহলে মনে করেন এই দুজনেকে আর একটু সুস্থ পাওয়া যেত। আর এখন তার সুস্থ নাই, মৃতে জীবিতে আমরা উদ্ধার করছি, আমরাই নিছি এখান থেকে। যখন বের করে দিয়েছি আমরাই নিজেরা কাঁধে করে একবারে রাস্তায় নিয়ে পুলিশের গাড়িতে উঠে দিয়েছি আমরা একজনকে। একজনের নাম আব্দুস সালাম, আরেকজনের নাম জনি। বিশ্বকাপ খেলা শুরু হবে, খেলা শুরু হওয়ার আগ মুহূর্তে লিফটের 13 তলা এখানে আমার বোনের ফ্ল্যাট, এখানে আমরা 4-5 জন ছিলাম। আমি দেখি যে আমার রুমের সমস্ত ধোঁয়া ভরে গেছে, কিন্তু পরে যাই দিয়ে রান্নাঘরের পাশ থেকে আগুন নিচ থেকে উঠতেছে। তখন আমার বোনদেরকে বললাম যে তাড়াতাড়ি বেরো, আগুন লাগছে। আমরা সরাসরি বের হয়ে গেলাম। না, এখনো জানতে পারিনি। চিল্লে উঠছে যে মামা তাড়াতাড়ি জনি রে আর সালাম রে বাঁচান। আমি ভয় পেয়ে গেছি, ঘুমের তালে আইসাই ওর সামনে পড়ে গেছি, স্লিপে পড়ে গেছে। আইসা দিয়ে দাও দাও করে আগুন জ্বলতেছে আর মাথা তো ঠিক নেই। পরে আমি পানি ছাড়লাম, 2-3টা কল সাইডে দিয়ে আইসা তারপরে ওইটুকু চেষ্টা করতেছে খুবই, এই দরজা ভাঙতেছে আমার ভাই না, খুবই চেষ্টা করতেছে, পারতেছে না। পরে আমরা দুজন লাগে চেষ্টা করছি, ভাঙছি। আগুনের ইয়েতে ওই নাজবুল অবস্থা খারাপ হয়ে গেছে। পাওয়ার সার্ভিস তো আইসে প্রায় আধা ঘন্টা পরে, তার ভিতর তো শেষই প্রায়। এই ঘটনার আবারও প্রশ্ন তুলেছে রাজধানীর বহুতল ভবনগুলোতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর। ভবন নির্মাণ ও ব্যবহারের নিয়ম যথাযথভাবে মানা হচ্ছে কি? যথেষ্ট ফায়ার সেফটি ব্যবস্থা ছাড়া যদি ভবন ব্যবহার করা হয় তাহলে এমন দুর্ঘটনার ঝুঁকি থেকেই যায়। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রত্যাশা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।